নারদীয় ভক্তিসূত্র এই গ্রন্থটি শুধুমাত্র ভারতীয় ধর্মসাহিত্যে নয়, সমগ্র বিশ্বের ধর্মসাহিত্যে একটি অত্যন্ত দুর্লভ গ্রন্থ। কারণ যারা ভক্তিপথে সাধন করে ঈশ্বরকে পেতে চান, তাদের কাছে এই গ্রন্থ এক দিগদর্শন স্বরূপ বলা চলে। এই গ্রন্থের পাঠ, আলোচনা এবং ব্যাখ্যা, এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। একে একে আমরা এই গ্রন্থের যে মন্ত্রগুলি সূত্রাকারে যেগুলো রয়েছে, সেই সূত্রের গভীরে আমরা প্রবেশ করব এবং সেগুলিকে অনুধাবনের চেষ্টা করব। এই গ্রন্থে মোট 84টি সূত্র রয়েছে, সে প্রসঙ্গে আমরা আসব। তার পূর্বে যেটি আমাদের জানা দরকার, যে কেন আমরা নারদীয় ভক্তিসূত্র পাঠ করব, কেন আমরা নারদীয় ভক্তিসূত্র অধ্যয়ন করব। কারণটি সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে ভগবানের প্রতি ভক্তি লাভের জন্য। এখন আমাদের মনে হতে পারে যে এই ভক্তি লাভ ব্যাপারটি তো খুবই সোজা ব্যাপার, ভক্তি ব্যাপারটি খুব সোজা ব্যাপার, আপাত দৃষ্টিতে আপাতভাবে আমাদের তাই মনে হয়। হ্যাঁ, একদিক থেকে সোজাই বটে, কারণ যদি আমরা তাঁর আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি, সৎ পবিত্র জীবনযাপন করি, তাহলে নিশ্চয়ই এটি সোজা। কিন্তু এগুলি করা তো খুব সোজা কথা নয়। ভগবানের প্রতি আন্তরিক ভালোবাসা আসা, ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ আসা, যেটিকে এক কথায় বললে ঈশ্বর প্রেম বলা হয়, সেই ঈশ্বর প্রেম সত্যি সত্যি আমাদের হৃদয়ে জাগ্রত হওয়া বড় সোজা কথা নয়। এখন আমাদের মনে হতে পারে যে আমরা তো ভালোবাসতে জানি, আমরা তো ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, তাহলে কেন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো না? নিশ্চয়ই আমরা তাকেও ভালোবাসি। কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা একটু অন্য রকমের। কেন না, আমাদের ভালোবাসার যারা বস্তু, অর্থাৎ যাকে বা যাদেরকে বা যে বস্তুদেরকে আমরা ভালোবাসি, তারা সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য। কিন্তু ঈশ্বর সম্পর্কে আমাদের কোনো উপলব্ধি নেই, তাই ঈশ্বর প্রেম আমাদের কাছে কল্পনা হয়েই থেকে যায়। তাহলে এই ঈশ্বর প্রেমের পথে অগ্রসর হওয়ার জন্য, ভক্তি লাভের পথে অগ্রসর হওয়ার জন্য প্রথমেই আমাদের যেটি করা দরকার, সেটি হচ্ছে ঈশ্বরীয় প্রেমকে উপলব্ধি করা, তার উপযোগী আমাদের দেহ মন বুদ্ধিকে করে তোলা, যাতে সেই শুদ্ধ বুদ্ধিতে, শুদ্ধ মনে, শুদ্ধ হৃদয়ে আমরা তাকে ধারণ করতে পারি। শুধুমাত্র তাহলে সেটি কল্পনা মাত্র থাকবে না, তাকে আমরা ভালোবাসতে পারব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সত্যি সত্যি যদি ভক্ত একটি বিশেষ ভাব অবলম্বন করে অগ্রসর হয়, ভগবানকে পিতা মাতা সন্তান বা এইরকম কোনোভাবে দেখে, তাহলে পার্থিব ভালোবাসার মোড় ঘুরে যায় এবং সেটি ভগবানের উপর ভালোবাসায় পরিণত হয়। পাণ্ডব গীতার সেই মন্ত্রটি আমরা সকলে জানি, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব।
ঈশ্বরের সঙ্গে এই রকম একটি সম্বন্ধ স্থাপন করা, তুমিই আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার ভাই, তুমি আমার স্বজন, এই ভাবটি গড়ে তোলা, এইটি ঈশ্বর প্রেমের ক্ষেত্রে খুব জরুরি। আর কি না, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এটি কথামৃতে এরকম রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ভক্তিমার্গেরও এটি প্রথম ধাপ। আমরা যেমন যেমন নারদীয় ভক্তিসূত্র আলোচনা করব, যেমন যেমন আমরা এগোবো, আমরা দেখব যে সেখানেও এই ভক্তির ক্ষেত্রে, ভক্তি লাভের ক্ষেত্রে এই কথাগুলি সূত্রাকারে বলা হয়েছে। একটি আছে বৈধি ভক্তি, যেমন শিশুরা যেমন পুতুল খেলে, ঠিক সেই রকম পুতুলগুলোকে যেমন তারা ছেলে মেয়ে ইত্যাদি বলে ভাবে, ঠিক তেমন ঈশ্বরের সঙ্গে একটি সম্বন্ধ স্থাপন করা এবং তাকে আপন বলে জানা, তাকে পূজা করা, প্রার্থনা করা। কিন্তু এই স্তর থেকে ধীরে ধীরে অগ্রসর হয়ে অন্তর্জগৎ এবং বহির্জগৎ উভয়েই ঈশ্বরকে অনুভব করা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ঈশ্বরীয় পথে কি সহজেই অগ্রসর হতে পারবো? এই পথে অনেক বাধা, যেমন যে কোনো পথেই এগোতে গেলে বাধা আসে, তেমন ঈশ্বরীয় প্রেম লাভের পথে, ভক্তি লাভের পথেও বাধা কম নয়। সবথেকে বড় বাধা বোধহয় আমাদের দেহ, আমাদের নিজের দেহই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। কাম, ক্রোধ, লোভ, হিংসা, রাগ, দেশ, অহংকার, নাম যশ, প্রতিপত্তির লোভ ইত্যাদি আমাদের এসে গ্রাস করে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে তবে সব বাধা দূর হয়ে যায়। কেমন না, তিনি উদাহরণ দিয়ে বলছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম, ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম, ক্রোধাদি থাকে না। এটি অপূর্ব অনবদ্য উপমা শ্রীরামকৃষ্ণ দিয়ে বলছেন যে অনুরাগ বাঘ, ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বর প্রেম, যেটির কথা আমরা ভক্তিসূত্রের আলোচনার প্রথমেই আজকে বললাম, সেইটিকে তিনি তুলনা করছেন, সেই অনুরাগকে তুলনা করছেন বাঘের সঙ্গে। বাঘ যেমন সদর্পে জানোয়ারগুলোকে কপ কপ করে গিলে ফেলে, ঠিক তেমন ভগবানের প্রতি সত্য সত্য প্রেম জাগলে, ভক্তি সত্যি সত্যি হৃদয়ে উদিত হলে অন্য সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, জগতিক সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। মন আপনা আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরীয় প্রেমে, ঈশ্বরীয় ভালোবাসায় রঞ্জিত হয়। গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য যেমন ব্যাকুল হয়ে উঠতেন, কোনো কর্তব্য কর্ম তাদের ঠেকিয়ে রাখতে পারত না। তাই শ্রীরামকৃষ্ণ বারংবার গোপীদের উদাহরণ দিয়েছেন। যখনই ভক্তির কথা এসেছে, যখনই ঈশ্বর প্রেমের কথা এসেছে, তখন বারবার গোপীদের প্রসঙ্গ উঠে এসেছে। কেননা গোপীদের মতন করে ভগবানকে ভালোবাসা
আর কেউ বাঁচতে পারে না। তারা নিজের দেহ সুখের কথা ভাবেন না, পাপ পুণ্যের কথা ভাবেন না, জন্ম মৃত্যুর কথা ভাবেন না, ভালো মন্দের কথা ভাবেন না, স্বর্গ নরকের কথা ভাবেন না। তারা কেবল কৃষ্ণ ভাবেন। তারা সংসারেই রয়েছেন, সাংসারিক কর্ম, যাবতীয় কর্ম করছেন। কেউ হয়তো গোদহন করছেন, কেউ হয়তো ননি তৈরি করছেন, ক্ষীর তৈরি করছেন, কেউ মাখন তৈরি করছেন, কেউ দুধ জাল দিচ্ছেন, কেউ সন্তানকে স্তন্যদান করছেন, কেউ পতি সেবা করছেন, কেউ ঘর ঝাড় দিচ্ছেন। কিন্তু যেই তাদের কৃষ্ণ উদ্দীপনা হচ্ছে, তারা সব ভুলে যাচ্ছেন, সংসার ভুলে যাচ্ছেন। এই যে গোপীদের শুদ্ধ ভালোবাসা, একেই ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ বলা যেতে পারে। এর চেয়ে সুন্দর, এর চেয়ে নিখুঁত উদাহরণ ভক্তির বোধহয় আর হয় না। তো এই ধর্মপথে, ভক্তিপথে অগ্রসর হওয়ার যে বাধা, সে সম্পর্কেও শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ রয়েছে, আমরা উল্লেখ করতে পারি। প্রথম উপায়টি তিনি বলেছেন প্রার্থনা। যদি কেউ আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে সব প্রতিকূলতা তিনি দূর করে দেন। দ্বিতীয় উপায় বলেছেন সাধু সঙ্গ। সাধুকে, যিনি একজনের মনকে আধ্যাত্মিকতায় পূর্ণ করে দিতে পারেন, পবিত্রতার মূর্ত প্রতীক সেই সাধু, তার জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। আর বলছেন নির্জন বাস। কেমন একটা উদাহরণ দিয়ে বলছেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে, যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। জালবদ্ধ মাছের মতো আমরাও যেন সংসারে বদ্ধ হয়ে আছি। তাই মাঝে মাঝে গিয়ে নির্জন বাস করে জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করা, এইটি প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি সংসার দুঃখপূর্ণ, অসার, অনিত্য, একমাত্র ঈশ্বরই নিত্য, একমাত্র তিনিই সত্য, তাকে উপলব্ধি করা, সেটিই আমাদের জীবনের লক্ষ্য। এই আকুলতা, এই ব্যাকুলতা যখন আমাদের মধ্যে আসবে, তখন সংসারের প্রতি আসক্তি আপনা আপনি ঘুচে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। এই ব্যাকুলতা যদি একবার আমাদের মধ্যে জাগে, তাহলে আমাদের নিশ্চয়ই ঈশ্বরে ভক্তি লাভ হবে। তো নারদীয় ভক্তিসূত্রের যে 84টি সূত্র রয়েছে, সেগুলি যেমন সহজ সুন্দর, তেমনি সেগুলির মধ্যে প্রথিত রয়েছে, সেগুলির মধ্যে নিহিত রয়েছে ভক্তি পথে এর একেবারে অন্তর্নিহিত গূঢ় কথা, যেটি প্রতি ভক্তের কাছে নিত্য স্মরণীয়, প্রতিটি ভক্তের অনুধ্যেয়। আমরা যারা ভগবানের পথে অগ্রসর হতে চাই, তাদের সকলের কাছে এই সূত্রগুলি নিত্যপাঠ্য। আমরা সেই সূত্রে নিশ্চয়ই প্রবেশ করব, তবে তার আগে জানা প্রয়োজন যে এই নারদীয় ভক্তিসূত্র, এই যে গ্রন্থ, এটি ঠিক কখন বা কবে রচনা সে সম্পর্কে জানা যায় না। এরকম জানা যায় নারদের শৈশবকাল সম্পর্কে, ভাগবতের থেকে আমরা কিছু কিছু জানতে পারি।
তার পিতা কে ছিলেন জানা যায় না, তবে তার মাতা এক ব্রাহ্মণের গৃহের দাসী ছিলেন। একসময় সেই ব্রাহ্মণের গৃহে কয়েকজন সাধু অতিথি হয়েছিলেন এবং নারদ তাদের পরিচর্যা করতেন, তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখতেন, আলাপ আলোচনা শুনতেন। তিনি যখন 5 বছরের বালক, তখন তার আন্তরিক শ্রদ্ধায় সেবায় সন্তুষ্ট হয়ে অতিথিরা তাকে ভক্তিমার্গে দীক্ষিত করেন। তো কিছুদিন পরে সর্পাঘাতে নারদের মায়ের মৃত্যু হয়। এই মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে নারদের যেন জাগতিক সমস্ত বন্ধন ছিন্ন হলো এবং সকল দায়মুক্ত হয়ে তিনি ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে গভীর অরণ্যে গিয়ে ভগবানের দর্শনের আকাঙ্ক্ষায় প্রার্থনা তপস্যা করতে লাগলেন এবং যথারীতি একসময় ভগবানের দর্শন পেলেন। কিন্তু সে দর্শন তো ক্ষণিকের দর্শন। নারদ অস্থির হলেন আবার তাঁর দর্শন পাওয়ার জন্য এবং তখন ভগবান দৈববাণী করলেন যে এ জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু একবার আমার দর্শন লাভ করেছো তাতেই তোমার জীবন আনন্দে পূর্ণ থাকবে। তুমি ভগবানের গুণগান করে পর্যটন করতে থাকো। তারপর থেকেই নারদ ভগবানের গুণগান করতে লাগলেন, পর্যটন করতে থাকলেন এবং এইভাবেই নারদীয় ভক্তিসূত্র রচিত হলো। শ্রী শ্রী মা সারদা দেবী খুব সুন্দর করে একটি কথা বলতেন, ভগবান লাভ হলে কি হয়? দুটো শিং বেরোয়? না, চিত্ত শুদ্ধ হয়, মন পবিত্র হয়। তো ভগবান লাভ হওয়া মানে আনন্দে পূর্ণ হওয়া। যদি আমার হৃদয়টি আনন্দে পূর্ণ হয় তবেই তো আমি অন্যকে আনন্দের আস্বাদন করাতে পারবো। আমরা সমাজ কল্যাণ করব ভাবি, দেশের কল্যাণ করব ভাবি, কিন্তু আমার হৃদয়ে, নিজের হৃদয়ে যদি পূর্ণতা না থাকে তাহলে আমি কি করে কাউকে সেই পূর্ণতার আস্বাদন করাবো? তাই সবার আগে প্রয়োজন নিজের হৃদয়টিকে সেই আনন্দ রসে সিক্ত করা, নিজেকে সেই আনন্দ সাগরে স্নাত করা। আগে যদি ঈশ্বর লাভ হয়, ভগবানের অনুভূতি যদি একবার হৃদয়ে জাগে ভগবানের গুণগান করে, তাহলে নিশ্চয়ই আমরা জগৎ পর্যটন করে বেড়াতে পারি। জগতের কোনো কালিমা তখন আর আমাদের স্পর্শ করতে পারবে না। নারদীয় ভক্তিসূত্র আমাদের সেই কথাই যেন বারবার স্মরণ করায়। আমরা নারদীয় ভক্তিসূত্রের এক একটি সূত্র ধীরে ধীরে আমাদের এক একটি পর্বে আলোচনা করব এবং নিজেদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।